আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইলমা ডেলি ব্লগ থেকে আমি হাজির হলাম আপনাদের মাঝে। আজ আমার ছোট্ট একটু ভিডিও নিয়ে হাজির হলাম। রান্না করব, রান্নার শেষে আমার ভাগ্নির জন্য কিছু জামা গিফট করব, ওগুলো কিনতে যাব মার্কেটে। তাই শুরু করলাম আপনাদের মাঝে রান্না দিয়েই। ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন আশা করব। আমার রান্নার মাঝখানে আমার ছেলে আনারস খেতে চেয়েছিল, ওকে আনারস কেটে দিলাম খাওয়ার জন্য। মার্কেটে আমার ভাগ্নির কিছু শীতের পোশাক কেনাকাটা করার দরকার ছিল, ওর আগে কিনে দিয়েছিলাম। ওটা ওর আম্মুই টাকা দিয়েছিল, ওর আম্মুও সাথে ছিল। পরে ভাবলাম আমিও আমার ভাগ্নিকে একটু শীতের পোশাক গিফট করি। তখন আমিও চলে গেলাম রান্না শেষ করে মার্কেটে। পাঙ্গাস মাছ শাক দিয়ে রান্না করা আমার প্রায় শেষ। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। দিবেন না কোনটা 200 টাকা 200 টাকা নেবেন কি নেবেন 250 টাকা নিয়ে বাংতি দেন কি দেন তো বললাম ওইটা দেন হেলেলো না এবারে মানে 220 টাকা আর ওইটা হলো আমি যাব না কিছু মনে করেন না পুরা সারা আছে পুরা এরকম পুরা নাকি উষা মার্কেট করা শেষ করে বাসায় চলে আসলাম। অল্প করে ভিডিও নিয়েছি, ভয়েস দেইনি, কারণ আমার নতুন ভিডিও করি তাই শরম করে। তাই একটু একটু ভিডিও নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী কিনে কেটে আনলাম। আমার এই লাল গেঞ্জিটা আমার ভাগ্নির জন্য অনেক পছন্দ হয়েছে, তাই এই গেঞ্জিটা আনলাম। আর গেঞ্জির সাথে এই প্যান্টটা আলাদাভাবে কিনে এনেছি, এটার সাথে মিলিয়ে। কীরকম হয়েছে আপনারা বলবেন। আরও মেয়ের জন্য কিছু ক্লিপ, রাবার, কানের দুল, এগুলো কেনার শখ ছিল, এগুলো কিনে দিলাম যাতে ওরা এগুলো ব্যবহার করতে পারে। আর বড় ভাগ্নির জন্য একজোড়া জুতা কিনলাম। এগুলো কেনাকাটা করার পরে বাসায় এসে এগুলো দেখার পরে ছেলেকে দিলাম ড্রাগন ফল এবং দুধ খেতে। তারপরে বললাম বিরিয়ানিটা খেও। দেখতে দেখতে ভিডিও শেষে এসে পড়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, আর আমার সাথেই থাকবেন। আমি প্রতিদিন যেন আপনাদের মাঝে ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন।